জুলাই সনদ বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি হবে বাংলাদেশের আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনীতি কিন্তু নিষিদ্ধ হয়নি, কর্মকাণ্ড স্থগিত হয়েছে, যেগুলো সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যুক্ত করা হয়েছে এখন নতুন করে। 84টি দফা নিয়ে কথা হয়েছে, সেখানে নোট অফ ডিসেন্ট ছিল এবং সুপারিশমালায় নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নেই, যেটা আজকে করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হয়েছে, কখনো কিন্তু এটা আপনার আলোচনার টেবিলে কখনো আলোচনা হয়নি। এখন জাতীয় সংসদের নির্বাচনের জন্যই কিন্তু আয়োজনটা, এবং সেখানে যে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে কথা হবে সে কথাও কখনো ছিল না। তার মানে অনেকগুলো ইস্যু ছিল যেগুলি বিতর্কিত, নতুন করে নতুন বিতর্কের তৈরি করেছে। উচ্চকক্ষ নিয়ে কথা হয়েছে, সেটা পরে হবে, এবং এই উচ্চকক্ষ নিম্নকক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে হবে, এ ধরনের কোনো কথা হয়নি। কথা হয়েছে যেটা 100টা আসনের জন্য হয়েছে। এ কারণে সালাউদ্দিন ভাই যে কথাটা বলেছেন যে ঐকমত্য কমিশন অনৈক্যের বিষয়গুলো এনেছে। আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটা হচ্ছে যে গণভোটটা জাতীয় সংসদ নির্বাচনের আগে কিনা। এখানে সবচেয়ে ডেভাস্টেটিং এফেক্ট যেটা আসবে, কেউ কেউ সম্ভবত আমার ব্যক্তিগত, এবং আপনি যদি রাস্তাঘাটে কাউকে জিজ্ঞেস করেন লে পার্সন, সেও কিন্তু বলতে পারবে। ডক্টর রেজা যে কথাটা বলেছেন, শামীম রেজা, যে নির্বাচনের দিন যে পরিমাণ মানুষের উপস্থিতি হবে, আপনি যদি আগে গণভোটের ব্যবস্থাটা করেন সে পরিমাণ হবে না। বিএনপি বলেন, আমি জানি না জামাতের অবস্থানটা কি আমি জানি না, অন্যান্য রাজনৈতিক দল বলেন, তাদের কিছু যাবে আসবে না, অনেকে মনে করবে এই ধরনের, কিন্তু আওয়ামী লীগের পতিত স্বৈরাচারের কিন্তু কিছু যাবে আসবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি হবে বাংলাদেশের আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনীতি কিন্তু নিষিদ্ধ হয়নি, কর্মকাণ্ড স্থগিত হয়েছে। তাদের লোকরা এসে জুলাই সনদের বিরুদ্ধে যদি অবস্থান নিয়ে নেয়, আর বিএনপি আর জামাতের লোকরা যদি ঘরে বসে ঘুমিয়ে থাকেন, তার মানেটা কি? কেউ ষড়যন্ত্র করছে জুলাই সনদ যেন বাস্তবায়ন না হয়। আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম, এক রাষ্ট্রের টাকা বাঁচাতে পারবেন, এক ঢিলে দুপাখি মারতে পারবেন, রদ দেখতে পারবেন, কলাও বেচতে পারবেন। জাতীয় সংসদে নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোটের ব্যবস্থাটা থাকা উচিত। তাতে নির্বাচন কমিশন আপনার একটা ভোট করা সারা বাংলাদেশে এটা একটা দগ্ধযোগ্য অনেক বড় একটা বিষয়, অর্থনৈতিক একটা বিষয় থাকে। দ্বিতীয় যে জিনিসটা সবচেয়ে বেশি স্কেয়ারি, সেটা হলো ভোট দিতে কারা আসবেন, হায়ের পক্ষে না নায়ের পক্ষে। আমার আপনার খুব একটা বেশি দেখা গেছে যে আসলো না গেল না, আমি একটা কথার কথা এক্সাম্পল বললাম আমি, কিন্তু যাদের ইন্টারেস্ট আছে তারা কিন্তু আসবেন। ডক্টর শামীম রেজা যথার্থ বলেছেন, হ্যাঁ জয়যুক্ত হবে না, না জয়যুক্ত হবে আমরা জানি না, কিন্তু প্রপেনসিটিটা ভিন্ন জায়গায়। একটা জাতীয় সংসদ নির্বাচন হলে জনগণ খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আপনার ভোটটা দিতে যায়, সে তার জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে পারে। এবং 3টা নির্বাচন পরপর 1.5 দশকের বেশি যে নির্বাচন ব্যবস্থাপনা ছিল, মানুষ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগের লোকরাও বলেছিল যে ভোটটা তো আমি ওখানে দিতাম, নৌকাতে দিতাম, বড় ভাইরা কি জন্য দিয়ে দিল। এই ধরনের একটা অবস্থার উত্তরণ থেকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে সবচেয়ে আপনার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সবচেয়ে সুন্দর নির্বাচনটা হবে। কিন্তু মাঝখান থেকে এই যে বিষয়গুলো এসছে, আজকে যে কথাগুলো শুনছি, তাতে আমার কাছে শঙ্কা হয়। প্রথম কথা, জুলাই সনদ বাস্তবায়নের বিরুদ্ধে কেউ কাজ করছেন কিনা। এক, নির্বাচনকে আপনার কি বলে এটাকে, আমি লিঙ্গার করা বা নির্বাচন অনুষ্ঠিত না হওয়া, বিভিন্ন ধরনের বিষয় কিন্তু আরো একটা বিষয় আছে। নির্বাচন অনুষ্ঠানকালীন সময় সবসময় কিন্তু একটা রিস্ক থাকে। বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আপনার ভারতকে আমরা বলি, ভারতের নির্বাচন কমিশন কিন্তু অত্যন্ত নিরপেক্ষভাবে কাজ করেন, কিন্তু সহিংসতা কোনো কোনো প্রদেশে আপনার একদিনে 100 জন নিহত হন। সহিংসতার বিষয়টা সামনে রেখে পরবর্তীতে যদি আপনি জুলাই সনদ নিয়ে আপনি হা না ভোট আগে আয়োজন করেন, সহিংসতাটা কিভাবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনটাকে প্রভাবিত করবে, মানুষ আতঙ্কগ্রস্ত হবে, মানুষজন, সাধারণ ভোটাররা। আমি তো এটা রুলড আউট করতে পারি না, কারণ আমরা এখনো জানি না, নিত্যদিন প্রতিদিন অবস্থার পরিবর্তন হচ্ছে। আগামী 15 দিন 1 মাস পরে কি হবে আমি জানি না তো।